আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থবর্ষে পরীক্ষা চলে এলো। জুলাই মাসে 8 তারিখ থেকে শুরু হবে। তো আমি এই 8 থেকে শুরু হবে যেন তোমাদের পরীক্ষা, সবার পরীক্ষা যেন ভালো হয়। কেউ কেউ এমন আছো যে এখনও শুরুই করনি বা কী পড়বে বা না পড়বে চিন্তিত। তো আমি আজকে যেগুলো দিব, আমি আমার সাজেশনগুলো একটু ফলো করলে তো ফেল আসবে না, কিন্তু মোটামুটি পাস, কারণ আমি খুব শর্টকাট সাজেশন একটু দিচ্ছি আজকে। প্রতিটা সাবজেক্ট আমি শর্টকাট সাজেশন দিব, এবং এই বই থেকে ডাইরেক্ট দিচ্ছি, কোনো লিখতে অনেক সময় খাচ্ছে আমাদের, এবং আমি ডিরেক্ট দিচ্ছি যেন তোমাদেরও বুঝতে সুবিধা হয়, কোনটা কত সালে আসে খুঁজতে যেন অসুবিধা না হয়। চলো কথা না বাড়িয়ে আগায় যাই। আমি প্রথমে যে বইটি নিয়ে আসছি সেটা হচ্ছে থিওরি অফ নাম্বার। এই থিওরি অফ নাম্বারের এখানে প্রথম অধ্যায়, অ্যাট ফার্স্ট অধ্যায় 1। আমি এখানে ব্যতিক্রম থেকে দিচ্ছি, কিন্তু তোমরা যেন দেখতে পাও আমার ব্যতিক্রম ছিল দেখে এখানে আমি যেন তোমাদের সুবিধা যেন হয়। তো এইখান থেকে আমি কিন্তু আগেই কিন্তু মার্কিং করে রাখছি, তো আমি ভিডিও লম্বা করব না। আচ্ছা দেখি, এইখানে দেখো, যদি এক্স যে কোনো একটি বাস্তব সংখ্যা এবং এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে এটা, ঠিক আছে। আমি শর্টকাট একটু পড়বো। এটা 24 এবং 21 সাল, কিন্তু এটা ডাবল স্টার দিচ্ছি, ডাবল স্টার, ঠিক আছে। আর ডাবল স্টার মানে তো বুঝোয়, ডাবল স্টার আর ট্রিপল স্টার আমি দিয়ে রাখবো। এটা একটু যদি বলি 99%, এটাতে 90%। তো এইখানে এইটাতে তেমনটা নেই। তখন দেখি শুধু এইটা, কিন্তু শুধু এটা পড়তে হবে। এটা না, আগে বলছি খুবই শর্ট সাজেশন, কিন্তু শুধু আমারগুলো যে পড়বেন তা না, আরও বেশি পড়তে হবে, কিন্তু আমারগুলো পড়লে আপনারা পাস করতে পারবেন। মানে এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে এই যে আমি যেটা দেখা যাচ্ছে মানে 1.13, এখানে 171, 561 এর গসাগুকে উহাদের পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো, যেটা 5, 12, 16, তারপর হচ্ছে তোমাদের 19 সালে আসছিল। এটা কিন্তু ট্রিপল স্টার, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক আছে। 3টে স্টার যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট মনে করবো তোমরা। কিন্তু ডাবল স্টার, এটা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যার সংখ্যা দাও, প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো। যদিও 17 সালে আসছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল স্টার দেওয়া হয়েছে কিন্তু। আর আমাদের কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে 15 সালের মানে পুরাতন বোর্ড থেকে দেওয়া, কিন্তু 2009 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল এরকমভাবে আসে। কিন্তু এটা থার্ড ইয়ার বা মানে সেকেন্ড ইয়ার এরকম টাকা না, যে 2 বছর আগে থেকে এগুলো সাল থেকে দিবে। তো ফাইনাল ইয়ার খুব কঠিন একটা হার্ড, যেটা বুঝতে হবে। তো পড়ার কোনো বিকল্প নেই। এই যে একটা দেখা পাচ্ছি আমরা, যে যোগসিদ্ধ সংখ্যা দাও এন যুগ্মসিদ্ধ সংখ্যা হলে প্রমাণ করো যে এন 2p এটা। এখানে এই যে কতগুলো সালে আসছে, 9, 11, 13, 14, 15, 18, 20 সালে আসছিল। তো এটা ট্রিপল স্টার। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে এই যেটা দেখাও যে এন এর যে কোনো অখণ্ড যোগবোধক মানার জন্য 2 × n + 1 9n² + 3 - 2 = এত, অথবা প্রমাণটা এইটুকু থাকতে পারে। আর আরেকটা এখানে আমাদের যে এই যে একটা জিনিস, এই যে অথবা আমাদের এখন এমন মানে ফাইনালের এমনটা হচ্ছে যে আমাদের প্রশ্ন মানে সমাধান তো রাখতে হবে মাথার মধ্যে, প্লাস একটা প্রশ্ন কতভাবে থাকতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এটা দেখাইলাম। এবার এইখানে দেখা যাচ্ছে অনন্য উৎপাদকীকরণ উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, অথবা এটা দেখো আবার এটা কেমন করে লেখা আছে, পাটিগণিতের মৌলিক উপপাদ্য প্রমাণ করো। দেখেছো, আমরা যদি এইটা পড়ে যাই, দেখা যায় এইটা দিয়ে রাখছে, এখন কিন্তু আমরা ভয়ে আতঙ্কে থাকবো, হ্যাঁ কী লিখবো না লিখবো। এই জন্য আমাদের এইটার সাথে অরটাও মুখস্থ রাখতে হবে কিন্তু। এখন নেক্সটে যাই। এইখানে হচ্ছে যে এইখানে একটা মৌলিক সংখ্যা, এটা ট্রিপল স্টার দেওয়া হয়েছে, কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞা দাও। দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা অসংখ্য, মানে সংখ্যা অসীম, অথবা এইটা থাকতে পারে যে ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা বা প্রমাণ করো। এই যেটা, এটা ট্রিপল স্টার দেওয়া হয়েছে, কিন্তু এখানে ডাবল স্টার দেওয়া হয়েছে। যদি মানে BC A এবং BC = 1 হয় তবে BC এটা আমাদের করতে হবে। এটা ডাবল স্টার দেওয়া হয়েছে। এটা ডাবল স্টার আমাদের যে কোনো a এবং x এর জন্য দেখা হয় যে a পাওয়ার x + a + a পাওয়ার x - সর্বদা জোর হবে। এটা আমরা ডাবল স্টার। তারপর দেখি আরেকটা ডাবল স্টার এখানে আছে, 1 অধ্যায়ের n² + 1 আকারে 5টি মৌলিক সংখ্যা লেখা। এটা 20 সালে আসছিল। তো 20 সালে যেটা আসছিল, আমাদের 23 সালের সম্ভাবনা বেশি কিন্তু। এখন
দেখি সমান বেশি বলতে একটু পড়তে হবে আমাদের, যে ডাবল স্টার থ্রি স্টার, আমি কিন্তু কোনো ওয়ান স্টার অঙ্ক দিইনি। ওয়ান স্টার অঙ্ক আগে এগুলো ঠেকাইতে হবে, ঠেকানোর পরে বাকি যখন মন যাবে তখন ওগুলো একটু পড়তে হবে, কিন্তু আগে অবশ্যই এগুলো ঠেকাইতে হবে। এখন দেখি এখানে আরেকটা দেওয়া আছে, এই যে চাইনিজ ভাষায় উপপাদ্য বর্ণনা প্রমাণ করে উপপাদ্য প্রয়োগ করে 2x অবিচ্ছিন্ন 1 মোড। এটা এখন এই যে চৈনিক ভাষায় উপপাদ্য বর্ণনা করো, ভালো করে পড়তে হবে। এটা কিন্তু ট্রিপল স্টার 3টে স্টার দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ডাবল স্টার দেওয়া আছে, সমাধান করে 14x, এই যেটা আমি কিন্তু বলতেছি না এটা। তারপরে এখানে দেওয়া আছে এই যে এটা, যে অসমতা অনুসমতা সম্পর্কিত অয়েলের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো যে ইয়াদের সাহায্যে, অথবা অন্য হবে 12x 17 মোট। এটা এখানে এই যে একটা দেওয়া আছে অনুসরণ সংখ্যা দেওয়া 18x 30 মোট, এই যে এটা 10 সালে 19 সালে আসছিল। এবার হচ্ছে যেটা আমি দেখাচ্ছি, এই যেটা নিম্নলিখিত অনুসমতা গুচ্ছ সমাধান করে, এটা কিন্তু আসবে, কিন্তু এগুলো আসে, যে কোনো এরকমটা আসে, তো আমাদের মনে রাখতে হবে আমাদের। দেখি 5 1200 ইম্পর্টেন্ট আছে কিন্তু, এই যেটা ঠিক আছে, এই যে প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। আর হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, 3টে স্টার দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখা যাচ্ছে আমার এই যে ফার্মারের উপপাদ্য সাহায্যে দেখা যে, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এটা 17 সালে 23 স্টার, ডাবল স্টার চৈনিক ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে সর্বনিম্ন যোগবোধক সংখ্যা ব্যবহার করে, যাকে 3 5 এবং 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 এবং 2 ভাগশেষ হয়। এটা করতে হবে আমাদের। তাহলে তোমরা দেখাই পাচ্ছ আমি কোনটা 3টে স্টার কোনটা ডাবল স্টার দিয়েছি, ওগুলো করতে হবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ পরবর্তী যেন ভিডিওগুলি আগে পাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে। ফার্মারের উপপাদ্য বর্ণনা প্রমাণ করতে বলছে। এইখানে ফার্মারের উপপাদ্য, এটা 3টে স্টার দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা 3টে স্টার দেওয়া আছে। এই যেটা ফার্মার উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। এখন এখানে আর কী দেওয়া আছে, এখানে সরল ডিউফান্ডির সমীকরণ 17x + 13y, এটা এই যে এটা আমাদের 17 সালে পড়তে, এইটা আমাদের পড়তে হবে কিন্তু। আসলে তোমরা দেখতে পাচ্ছ আমি না পড়ি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর হচ্ছে এই যে এখানে যে উইলসনের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, ইহার সাহায্যে দেখাও যে এটা 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 এটা, ঠিক আছে, বা অভিযোগ থাকতে উইলসনের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো ইহার এটা, এই যেটা কিনা এত সালে এত সালে এত সালে এত সালে এত সালে এত সালে এসেছিল। আচ্ছা, এটা কিন্তু 3টে স্টার দেওয়া হয়েছিল। এবার আমরা দেখি এই মানটা, এটাও 3টে স্টার কিন্তু। যদি পি ইকুয়াল 4n + 1 আকারে মৌলিক সংখ্যা এটা 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 হয়, যদি এটা তো এই যে আমাদের 10 সাল 14 সাল 21 সালে আসছিল, এটা ট্রিপল স্টার, ঠিক আছে। এটা কিন্তু এগুলো কিন্তু অনেক ঘাটাঘাটির পরে কিন্তু স্টার দেওয়া হয়েছে। তোমরা মনে করতে পারো যে সাল বেশি দেখে আমি এখানে স্টার দিচ্ছি, তা না, কিন্তু অনেক পরিশ্রমের সাধনার ফলে তারপরে স্টারগুলো একটা স্টার বসার পর একটা স্টার বসাবো কিনা সেটা অনেক টেনশন করতে হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, দেখে যাই আমি কিন্তু কোনটাগুলো কগুলো পড়তে হবে পরে আমি বলে দেবো, কিন্তু ভিডিও স্কিপ করে না দেখে দ্রুত দেখে আমি অনেক কথা বলবো ভিতরে। কিন্তু 3টে স্টার এখানে দেওয়া আছে, এই যে এটা পড়তে হবে, এটা 3টে স্টার দেওয়া আছে, এইটাও 3টে স্টার, ঠিক আছে। এই যেটা পড়তে হবে আমাদের, যদিও 16 সালে আসে একটা সালে, কিন্তু এটা অনেক দেখছি ইম্পর্টেন্ট আছে কিন্তু এটার জন্য। তারপরে এখানে দেওয়া আছে যে 41, এখানে mn যোগবোধ পূর্ণসংখ্যাতে প্রমাণ করো যে, এই যে আমাদের এটা লাগবে, এটা শুধু এটা না, কিন্তু শুধু এটা পড়তে হবে তোমাদের এটা। আর 42 যদি পি কিউ বিভিন্ন মৌলিক সংখ্যা এবং এপি এটা সমান হয়, তা দেখা যায় এটা সব, এই যেটা ভিডিও লম্বা হচ্ছে আমি না পড়ি, তোমরা একটু দেখে নাও। তারপরে 3টে স্টার যদি mn উভয় পূর্ণসংখ্যাতে 1 থেকে বড় এবং n মৌলিক এই যেটা এটা 16 20 সালে 3টে স্টার দেওয়া আছে কিন্তু। তো এখানে আর নাই তেমন, পরেরটাতে যাই। তো এখানে আমি এই যে 253 এই যেখানে 253 2.9 এই শুধু এইটুকু করতে হবে। এটা আমি 3টে স্টার কিন্তু, এটা কিন্তু আমাদের 3টে স্টার, এটা দেখতে হবে আমাদের। কিন্তু আগে ফাইনালের পুরাতন বোর্ডগুলো কিন্তু বেশি বেশি করে দেয়, এটা আমাদের মাথা রাখা উচিত। সমাধান করো, এই যে 15 20, এই যেটা এটা ডাবল স্টার, ঠিক আছে। আচ্ছা, এই যেটা এখন এখানে আমরা চলে যাবো অধ্যায় 3-এ চলে যাব। অধ্যায় 3-এ দেখি কী অবস্থা আমাদের।
3টে আমরা কমন পাই। এই যে একটি পেয়েছি আমরা। মোবিয়াস ফাংশনের সংজ্ঞা দাও, দেখাও যে মোবিয়াস ফাংশন এই যেটা 7 নাম্বারটা দেখি। যদি ফাংশন সংখ্যা তত্ত্বে ফাংশন এফ এর জন্য এটা শতশীল আসছিল, ডাবল স্টার দেওয়া হয়েছে। এরপর দেখি আমরা, তারপর হচ্ছে 3 দ্বিশলের গুণজের সংখ্যা দাও, প্রমাণ করো যে দ্বিশলের গুণজ বিনিময় আইন মেনে চলে। এটা শতশীল আসছে, এটা 3টা স্টার দেওয়া হয়েছে, এইখানে 3টা স্টার দেওয়া হয়েছে। 12 নম্বরে ভন ম্যানগোল ফাংশন সংখ্যা দাও, প্রমাণ করো যে এটা। তো এটা দেখা হচ্ছে এত সালে আসছে। তো এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমরা পরের পৃষ্ঠাতে যাই। এই যে এখানে এই যে মাথায় একটি আছে, প্রমাণ করো এটা 14, 17 এত সালে আসছে। এটা আমাদের 3টে স্টার দেওয়া হয়েছে কিন্তু। আগেই বলছি এই স্টারগুলো কিন্তু অনেক পরিশ্রম করে দেওয়া হয়েছে কিন্তু। তারপর হচ্ছে তারপর দেখি 4 অধ্যায় দ্বিবর্গ 4 বর্গের বিবরণ, এই অধ্যায়টাকে আমরা দেখি। তো এইখানে তেমন কিছুটা নাই। তো এইখানে আমি একটি দেখা পাচ্ছি, প্রমাণ করো যে এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার জেড স্কয়ার সমীকরণের স্বাভাবিক সংখ্যার কোনো সমাধান নেই। এই যে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর দেখি কোথায় আছে, হ্যাঁ চলে যাই চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5-এ দেখি চ্যাপ্টার 5-এ আমরা দেখা পাচ্ছি যে 1 সবার উপরে 2 দেখা যাচ্ছে, হ্যাঁ 2। এই যে এটা 7, 8, 10, 14, 16, 20 সালে আসছে কিন্তু। এরপর হচ্ছে আমাদের এই যে একটা ত্রিভুজ স্টার, দেখা যাচ্ছে না, জানি না যাচ্ছে। এই যে এটা পড়তে হবে, কোনো সত্যের দ্বিঘাত ফিল্ড বলা হয়, ফিল্ড। এই যেটা পড়তে আমাদের। এরপরে যেটা আমাদের পড়তে হবে 8 নাম্বার 3টে স্টার দ্বিঘাত ফিল্ড 1 নব্বদ নরম এবং 2 এককের সংখ্যা দাও, দেখা যায় এটা, অথবা দেখা যায় প্রমাণ করতে হবে। এখন আমাদের এখানে আরেকটি আছে, এই যেটা হয় এটা না, এইটা কিন্তু 23 ইউক্লিডীয় ফিল্ড না, এটা আমাদের দেখাইতে হবে। তারপরে সর্বশেষ আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এবিসি পূর্ণ সংখ্যা হয় তাহলে এবি ইকুয়াল টু ডি প্রমাণ করো যে লিনিয়ার দ্বিঘাতীয় সমীকরণ এক্স প্লাস বি বাই সি এর একটি সমাধান থাকবে যদি কেবল যদি ডিসি হয় তো অধিকন্ত বস্তু এক্স ওয়াই এবং এক্স বি ওয়াই সি ওই জিনিসের সমাধানে তবে সমাধান এটা হ্যাঁ পূর্ণ সংখ্যা প্রমাণ করো। তো আশা করি যে তোমরা যদি এই যে আমার ট্রিপল স্টার, এই ত্রিভুজ স্টার ডাবল স্টার শুধু যদি পড়ো তাহলে 5 ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না, শুধু 5। আর আল্লাহ চালিয়ে ভালো রেজাল্ট করতে পারো, কারণ পরিপূর্ণ যদি মানে কম আসলে কিন্তু এইটুকু পড়ে যাবে ইনশাল্লাহ। যে পড়ো না এইটুকু পড়ো ভালো করে, আগে নোট করো, নোটের পর দিন আগে নোট করতে হবে। আর হচ্ছে তোমাদের কয়ের বিষয়টা হচ্ছে যে 2000 আমাদের যেটা পড়তে হবে কয়ের বিষয়টা 2016 আছে আমাদের। এটা আমাদের হচ্ছে 2016 থেকে 2021 সাল অবধি আমাদের কগুলো বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আমি বিদায় নিচ্ছি, নেক্সটে আবার একটা শাসন নিয়ে আসবো। ধন্যবাদ।